চুপ করে থাকা মানে আমার কোনো দুর্বলতা নয়। আরে আমি হামজালা বিএনপিকে খোঁচাখুচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না। এই দেশের সর্বস্তরের মানুষ আমাদেরকে বিশ্বাস করে ভোট দিয়ে তারা আমাদেরকে বিজয় করিয়েছে। এজন্য আমাদের কারো জমা খরচ দিয়ে রাজনীতি করতে হবে বিষয় কি এরকম নয়। আমি গত কয়েকদিন যাবৎ ভালো মতো খেয়াল করছি যে আমাদের কিছু ভাইরা তারা খুব লেখালেখি করছেন এবং খুব কথা বলছেন। তারা অন্য কেউ নয়, তারা আমার শিবচরের বিএনপি ভাইয়েরা। কিন্তু আমি তাদেরকে একটা কথা বলতে চাই, আপনারা কি এটা মনে করছেন না যে আমি হামজালা নির্বাচিত হওয়ার পর আমার একটা নেতৃবৃন্দ কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করে নাই, আমার একটা নেতৃবৃন্দ কাউকে হুমকি ধামকি দেয় নাই। আমি হামজালা এমপি হওয়ার আগে যে আমার কতটুকু পাওয়ার ছিল এই শিবচরের মাটিতে, এটা কি আপনারা দেখেন নাই? তাহলে আপনারা কি মনে করছেন আমি চুপ করে আছি? কারণ আমি শান্তি চাই, আমি শিবচরের প্রত্যেকটা মানুষকে নিয়ে কাজ করতে চাই, আমি শিবচরের প্রতিটা দলের সদস্যদেরকে নিয়ে কাজ করতে চাই। আমার চুপ করে থাকা মানে আমার কোনো দুর্বলতা নয়। যদি মনে করেন হামজালার চুপ করে থাকা দুর্বলতা, তাহলে সেটা আপনাদের ভুল, আপনাদের চিন্তায় ভুল ধরেছে। হামজালার চুপ করে থাকা মানে হামজালার শিবচরের মাটিতে শান্তি চায়। বক্তব্য দিয়েছেন যিনি আমার ক্যান্ডিডেট ছিলেন, তিনি বক্তব্য দিয়েছেন বিএনপি কে খোঁচাখুচি করেন না। আরে আমি হামজালা বিএনপি কে খোঁচাখুচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না। আপনারা রাজনীতি করেন শিবচর উপজেলা নিয়ে, হামজালা রাজনীতি করে গোটা বাংলাদেশ নিয়ে। আপনারা চিল্লা চিল্লি করবেন গ্রামে খেতে, হামজালা চিল্লা চিল্লি করবে বাংলাদেশের পার্লামেন্টে। তাহলে আমি শান্তি চাই। আমার চুপ করে থাকা মানে, বারবার বলছি, এটা কোনো দুর্বলতা নয়। আমি নতুনত্বের রাজনীতি চাই। আমি শিবচরে কোনো প্রতিহিংসা, আধিপত্যের রাজনীতি আগামীতে দেখতে চাই না। এজন্য বলছি, আসুন ভালোবাসা নিয়ে কাজ করি, আসুন কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি। আমার জায়গায় যদি আজকে অন্য কেউ হতো, তাহলে আপনাদের কাউকে বাড়ি ঘরে থাকতে দিত না। আমার জায়গায় যদি অন্য কেউ হতো, কাউকে ঠিক মতো চলতে দিত না, বাড়ি ঘর থেকে বের হতে দিত না। আমি আপনাদের বাক স্বাধীনতা দিয়েছি, আমার নামে লেখালেখি করবেন। আমি সেই স্বাধীনতা শিবচরের মানুষকে দিয়েছি। আগের এমপির বিরুদ্ধে দেশের একজন কেউ কলম ধরতে পারে নাই। আমি এই শিবচরের মানুষকে সেই বাক স্বাধীনতা দিয়েছি। গঠনমূলক যদি সমালোচনা থাকে আপনারা করেন, আমার কোনো আপত্তি না। আমি শিবচরের সাংবাদিকদেরকে আমি সেই বাক স্বাধীনতা দিয়েছি, সেই কলম চালানোর অনুমতি দিয়েছি। যদি গঠনমূলক আলোচনা হয়, আপনারা আমার বিরুদ্ধে উঠান। আমি জবাবদিহিতার মধ্যে থাকতে চাই, আমি জবাবদিহিতার বাহিরে কোনো কাজ করতে চাই না।